আমরা বিশেষ করে বাঙালিরা যখন ব্যবসা করতে যাই, আমাদের বেসিক সমস্যা যেটা ফেস করতে হয়, পকেটে পয়সা নেই। আমাদের অর্থনৈতিকভাবে সমস্যা থাকার জন্য আমাদের আল্টিমেটলি চাকরি করতে হয়, চাকর সাজতে হয়। কিন্তু বর্তমানে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম বা পরিকল্পনা আছে, যেগুলোর মাধ্যমে লোন নিয়ে উইদাউট ইনভেস্টমেন্ট ব্যবসা করা যেতে পারে। সেই লোনের জন্য কোনো গ্যারান্টার বা কোনো কোলাটেরাল কিছু প্রয়োজন হয় না। আজকে তাই নিয়ে এই ভিডিও, এবং বাঙালিরা যেন ব্যবসার জন্য এগিয়ে যায় সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিও। নমস্কার, বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। পিকে দাস কথা বলছিলাম। উদ্যোগ একটাই, বাঙালিদের সঠিকভাবে ব্যবসা করতে হবে, বাঙালিদেরও বড় হতে হবে, এবং বাঙালিদের যেই চাকর প্রবৃত্তি সেখান থেকে বেরিয়ে এসে জীবনে কিছু করার যে প্রতিজ্ঞা, সেই জায়গাটা তৈরি করতে হবে। কে সহযোগিতা করবে? আমরা সহযোগিতা করব নিঃস্বার্থভাবে। খালি বিশ্বাস রাখতে হবে। স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রয়োজনীয় হেল্পের জন্য আমরা সব রকমভাবে হেল্প করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, এবং এখানে আমি জানাবো বা শেখাবো যে পয়সা ইনভেস্ট না করেও কী করে ব্যবসা করা যায়, কোটিপতি হওয়া যায়। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, একটা লাইক দিতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, জীবনের পথে এগিয়ে যান। বাঙালিরা পারে, করে দেখাবে। তো আমরা বিশেষভাবে আলোচনা করব যে কোনো ইনভেস্টমেন্ট না করে কী করে আমরা একটা ব্যবসা শুরু করতে পারি, এবং তার জন্য সরকার বা অন্যান্য দপ্তরের তরফ থেকে কী কী সহযোগিতা প্রদান করা হচ্ছে। কারণ সরকারের তরফ থেকে, অন্যান্য বিভিন্ন উদ্যোগীদের তরফ থেকে এটা কিন্তু এক্সপেক্ট করা হয় বাঙালিরা আরও ব্যবসা এগিয়ে আসুক, তাহলে বেকার সমস্যার আরও সমাধান হবে। সো যেটা হচ্ছে, আমাদের বিনিয়োগ ছাড়াই ভারতের ব্যবসা শুরু করা বা ওয়েস্ট বেঙ্গলে কী ব্যবসা শুরু করব। সো যদি আমরা খুব সায়েন্টিফিক্যালি ভেবে দেখি যে কেন আমরা লোন ছাড়া, মানে লোন নিয়ে উইদাউট ইনভেস্টমেন্ট ব্যবসা করব, তার বিশেষ সুবিধাটা কী? প্রথম কথা আমি অলরেডি ডিসকাস করেছি। ম্যাক্সিমাম লোকদের যেটা হয়, 99% ব্যবসা করার ইচ্ছে থাকলেও একটা পুঁজির যে দরকার ইনিশিয়াল, সেটা থাকে না। তো সেই সমস্যাটা সমাধান তো হবে, তার সাথেও নিজের পয়সাকে নিজের কাছে রেখে লোনের মাধ্যমে ব্যবসা করলে কি হয়, ব্যক্তিগত পুঁজির যেগুলা থাকে বা নিজের যে পয়সা থাকে, সেখানে ঝুঁকিটা কম থাকে। এখানে বিভিন্ন রকম সরকারি প্রকল্প আছে, যার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই লোন পেতে পারি। হ্যাঁ, পেপারসটা প্রপারলি তৈরি করতে হবে, সব ডিসকাস করব। এবং আমরা মনে করি যে লোন নেওয়াটা খারাপ, কিন্তু লোন যদি সঠিকভাবে নিয়ে সঠিক কাজে লাগানো যায়, আমাদের যেটা ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর যেটা থাকে, সেটাও ইনক্রিজ হয়। পরবর্তীকালে আরও লোন বা ব্যবসায়ী সুবিধা পাওয়া সম্ভব হয়। কেউ যদি কোনো রকম লোনই না নেয়, কোনো রকম ক্রেডিটের অপশানেই না থাকে, তার মানে কি, সে লোন নিতে ভয় পায়। তার ক্রেডিট স্কোর কিন্তু সবচেয়ে কম থাকে। এটা আপনারা জেনে রাখবেন। সো লোন নিয়ে সময় মতো লোন পরিশোধ করার ক্যাপাসিটি তৈরি করাটা একটা ব্যাংকিং পয়েন্ট অফ ভিউতে খুব সুন্দর সুবিধা বা কাজে লাগানোর জিনিস, এটাকে কাজে লাগাতে হবে। নেক্সট, যে যদি আমরা ইনিশিয়াল একটা ব্যবসার কথা ভাবি, তাহলে যদি ব্রডলি ডিভাইড করি কী কী ধরনের লোন পাওয়া যেতে পারে, সবচেয়ে পপুলার হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, যেখানে 10 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। আমি পরে ডিসকাস করছি ডিটেলসে। ক্রেডিট গ্যারান্টি স্কিম, সিজিএসএস বলা হয়, যেটা আপ টু 20 CR লোন পাওয়া যেতে পারে। আর একটা আছে ক্যাপিটাল সাবসিডি স্কিমস, এটাকে সিএসএস বলা হয়, যেখানে সাবসিডি সহকারে, মানে আপনি যদি 10 লাখ টাকা লোন নেন, তাহলে যদি 20% সাবসিডি থাকে, তাহলে আপনাকে 8 লাখ টাকা শোধ করতে হবে। 2 লাখ টাকা গভর্নমেন্ট থেকে আপনাকে দেবে। সো এই ধরনের সুযোগগুলো কিন্তু গভর্নমেন্ট তৈরি করে রেখেছে। আমরা সঠিকভাবে অ্যাপ্রোচ করি না বা আবেদন করি না বলে জায়গাগুলো কাজে লাগে না। তো আমরা তাহলে আরও ডিটেলসে ডিসকাস করব যে আমাদের মতো বা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে, সেখানে গভর্নমেন্টের তরফ থেকে স্পেশালি কী কী ধরনের লোন দেওয়া হয়, যেই লোনগুলোর মাধ্যমে উইদাউট ইনভেস্টমেন্ট বা বিনে পয়সায় ব্যবসা করা যায়। তো ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করব। প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া ফিড ফান্ড। স্টার্ট আপ যদি হয়, তাহলে গভর্নমেন্টের তরফ থেকে যদি সঠিক অ্যাপ্রুভাল নেওয়া হয় ডিপিআইডির তরফ থেকে, তাহলে কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করলে খুব সহজেই লোন পাওয়া যায়। সেকেন্ড পয়েন্ট,
আপ টু 20 লাখ লোন খুব সহজে পাওয়া যায় ডেবিট লিঙ্ক ইনভেস্টমেন্টের মাধ্যমে, এবং সেটা 50 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। এলিজিবিলিটি স্টার্ট আপ ইনকর্পোরেটেড উইদিন 2 ইয়ার্স উইথ অ্যাটলিস্ট 51% ইন্ডিয়ান প্রোমোটার শেয়ার হোল্ডিং। এই ব্যাপারটা বুঝতে হবে, 51% প্রোমোটার শেয়ার হোল্ডিং যেন থাকে, তাহলে এই লোনগুলো পেতে সুবিধা। বিভিন্ন রকম স্কিম আছে, তাই নিয়ে ডিসকাস করলে সারাদিন কেটে যাবে। আমি বেসিকটা বলছি, এবার স্পেসিফিক প্রত্যেকটা স্কিম ধরেও আমরা ভিডিও আনবো। নেক্সট, তো এবার আমি আলোচনা করব সবচেয়ে পপুলার এবং খুব সহজে যে লোনটা পাওয়া যায়, যেটাকে বলা হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ঠিক আছে, এটা, এবং বলে রাখি আপনাদেরকে, আমিও কিন্তু এই লোনটা নিয়েছি এবং এই লোনটা নিয়ে আমি ব্যবসাকে দারুণভাবে দাঁড় করিয়েছি। এখানে যে লোন দেওয়া হয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রথম যে স্কিমটা সেটাকে বলা হয় শিশু, যেখানে 50,000 টাকা পর্যন্ত বিজনেস লোন পাওয়া যায়। পরেরটা হচ্ছে কিশোর, যেখানে 50,000 থেকে 5 লাখের মধ্যে যে কোনো অ্যামাউন্টে লোন পাওয়া যায়। তারপরটা তরুণ, যেখানে 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত লোন পাওয়া যায়। তার মানে মিনিমাম লোন অ্যামাউন্ট হচ্ছে 50,000 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 10 লাখ টাকা। এই রেঞ্জে আপনি লোন পেতে পারেন, এবং যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের পক্ষে এটা খুব একটা লুক্রেটিভ অপশান। প্রথমে খুব সহজেই লোনটা পাওয়া যেত, কিন্তু ম্যাক্সিমাম লোকজন কী করেছে, এই লোনটা নিয়ে উল্টোপাল্টা কাজে খরচা করে এনপিএ হয়ে গিয়ে লোনটা শোধ করেনি। ফলে গভর্নমেন্ট একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাই আগে আপনাকে ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে সঠিক রিলেশন তৈরি করতে হবে, তাকে বিশ্বাস জোগাতে হবে যে আপনি একজন ভালো ক্রেডিটার, তাহলে এই লোনটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খুব সহজে পায়। ইভেন এখন অনলাইনেও অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করে আপনি অনলাইনেই স্যাংশন পেয়ে যেতে পারেন। সুন্দর স্কিম, আমি নিজে এই লোনটা অ্যাভেল করছি, এখনও আমার কাছে এই লোনটা চলে। ঠিক আছে, এবার আর কি আছে, নেক্সট হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্ট আপ। যারা স্টার্ট আপ বিজনেস করছে তারা যদি, আছে কিছু রুলস রেগুলেশন, ডিপিআইআইটি রেকগনাইজ স্টার্ট আপ হয়, এবং এনসিজিটিসি রিডিউস ল্যান্ডার্স রিস্ক থাকে, তাহলে আপ টু 20 crore ব্যাপারে আমি যাচ্ছি না, 10-20 লাখ টাকা লোন পেলেই আশা করি আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। আমাদের এমএসএমই কিন্তু অনেক রকম সুবিধা দেয়, লোন দেয়। এমএসএমইর ওয়েবসাইটে যান, বিভিন্ন সেমিনার ওয়েবিনার অ্যারেঞ্জ করুন, এবং সেখানে আপ টু 5 crore খুব সহজেই লোন পাওয়া যায়। এবং তার জন্য মেন সমস্যাটা কি হয়, ম্যাক্সিমাম লোক ব্যাপারটা বোঝে না। আপনার যেই পেপারসগুলো দরকার, সেই পেপারসগুলো খালি লোন পাওয়ার জন্য দরকার না, আপনার ব্যবসাকে এস্টাবলিশ করার জন্য দরকার। তাই পেপার ওয়ার্কস বা আইনি পার্টটা না করে, না বুঝে ব্যবসা করা উচিত না। ব্যবসা কিন্তু মানে অনেকের মনে হয় যে আগের যেরকম কালচার ছিল, যে 30, 35, 40 বছর পর্যন্ত সরকারি চাকরির প্রচেষ্টা করা হলো, তারপর চাকরি বাকরি না পেয়ে বুড়ো হয়ে পাড়ার মোড়ে মুদিখানার দোকান খুলে দেওয়া হলো। এখন ব্যবসা সেই স্ট্রাকচারে নেই। সময় যুগ সব বদলে গেছে। এখন অনেক শিক্ষিত ছেলে মেয়ে প্রথম থেকেই ব্যবসা করে, বিভিন্ন রকম স্কিম এসে গেছে, সোশ্যাল মিডিয়া এসে গেছে, এবং একটা চাওয়ালা এখন কোটি কোটি টাকা খরচা করে গাড়ি কিনে সারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। একজন পিএইচডি করা ছেলে কিছু করতে পারছে না। সো বিভিন্ন ভ্যারিয়েশন এসে সমাজে, সেটা বুঝতে হবে, জানতে হবে, না হলে কিছু করার নেই, নোকিয়া ফোনের মতো মার্কেট থেকে হারিয়ে যেতে হবে। সো এমএসএমইর অনেক স্কিম আছে যেগুলো অনলাইনে তো দেখা যায়, তার সাথে এমএসএমইর অফিসে গিয়ে ডিরেক্টলি কিন্তু অ্যাটেন্ড করা যেতে পারে। একটা স্পেশাল লোন নিয়ে কথা বলবো, যেটা এসসি এসটি অথবা ওমেনদের জন্য, মানে মহিলাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ। মানে গভর্নমেন্ট থেকে ভীষণভাবে উদ্যোগ নেওয়া হয়েছে মহিলারা যেন ব্যবসা বাণিজ্য করে, এবং তার জন্য অনেক সাবসিডাইজ কথাটা মানে আগে বললাম, তাও বলে দিচ্ছি, যদি 30% সাবসিডি থাকে, তাহলে কেউ যদি 10 লাখ টাকা লোন নেয়, তাহলে তাকে 30% বাদ দিয়ে মানে 7 লাখ টাকা শোধ করতে হবে। এর থেকে ভালো স্কিম, ইন্টারেস্টও অনেক কম থাকে। মহিলাদের বিশেষ লোনের ব্যবস্থা আছে, যেটা বিশেষভাবে মহিলাদের হাইলাইট করার জন্য কম্পোজাইট লোন, যেখানে 10 লাখ টাকা 1 কোটি দেওয়া হচ্ছে। ব্রাঞ্চ সাপোর্টটা দরকার আছে, মানে যে ব্রাঞ্চের থেকে লোন, এখন ব্রাঞ্চ ম্যানেজারের হাতে অনেক ব্যাপার থাকে, সে কিন্তু লোন স্যাংশনের ব্যাপারে অনেক কিছু হেল্প করতে পারে। তো স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে খুব সহজে এই ধরনের লোনগুলো পাওয়া যায়। যারা মহিলা এবং সাবসিডাইজ লোন পেতে চাইছেন, আমাদেরকেও যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে আপনাকে সহযোগিতা করব। ম্যাক্সিমাম লোকজনেরই যেটা হবে, কোনো কারণে হয়তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা উইক বা ব্যাপারটা বোঝে না,
ডকুমেন্টেশন পার্টটা তৈরি করতে পারবে না এবং সঠিকভাবে অ্যাপ্লাই না করলে লোনও পাওয়া যাবে না। তাই যদি সহযোগিতার দরকার হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং গ্যারান্টি সহকারে লোনের ব্যবস্থা করব যদি আপনার ডকুমেন্টেশন পার্টটা ওকে থাকে। এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আরও ডিটেলসে বলছি। তো মেয়েদের যে উদ্যোগী স্কিম যেটা আছে সেখানে 15 লাখ, 18 থেকে 55 লাখ আর 15 লাখ, তিনটে রেঞ্জে লোন পাওয়া যেতে পারে। সেখানে বয়স 18 থেকে 55, ম্যাক্সিমাম 15 লাখ টাকা এবং ম্যাক্সিমাম ইনকাম সিলিং 15 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়াটা খুব সহজ মহিলাদের ঘরে। এটাকে নাম দেওয়া হয়েছে উদ্যোগিনী স্কিম। তাই আপনি এরকমও করতে পারেন, আপনার মিসেসের নামে লোন নিতে পারেন, ব্যবসা আপনি করলেন, সব কিছুই আছে। দেখুন, ডকুমেন্টেশন পার্টটাকে গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটাকে সঠিকভাবে আপনাকে ফুলফিল করতেই হবে। সেটাকে করে তবেই অ্যাপ্লাই করলেই তবেই লোন পাবেন, সেটা মাথায় রাখবেন, সেইভাবেই এগিয়ে চলবেন। ঠিক আছে, চলুন নেক্সট। সো যেটা আমি বলছিলাম, সিডিবি, সেটা কম্প্রিহেনসিভ এমএসএমই লোন। এই লোনটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা কতগুলো পার্টে আমরা আলোচনা করতে পারি। এটা স্মাইল, মেক ইন ইন্ডিয়া লোন ফর এন্টারপ্রাইজেস অফার সফট লোনস উইথ লো ইন্টারেস্ট রেট অ্যান্ড লঙ্গার রিপেমেন্ট। এখানে কি হয়, এখানে ইন্টারেস্ট রেটটা অনেক কম থাকে এবং অনেক দিন সময় দেয় শোধ করার জন্য। নেক্সট, 7, এমএসএমই প্রমোটেড এসসি এসটি এন্টারপ্রেনার যারা আছে, যারা এসসি এসটি আছে, তাদেরকে 3 কোটি টাকা পর্যন্ত কিন্তু সহযোগিতা করা হয়, 3 কোটি টাকা পর্যন্ত। রাইজ ফরেন কারেন্সি অ্যান্ড টার্ম লোনস ফর এস্টাবলিশ এমএসএমই লুকিং ফর, যারা ফরেন কারেন্সি রিলেটেড কাজকর্ম করা হয় এমএসএমই তাদেরও সাপোর্ট করে এবং সেখান থেকে লোন পাওয়া যেতে পারে। সো বিভিন্ন রকম স্কিম আছে, আপনি কোনটার জন্য প্রযোজ্য, কোনটা অ্যাপ্লিকেবল আপনার ক্ষেত্রে সেটাকে বুঝতে হবে। আর সব জায়গায় যেটা দরকার ডকুমেন্টেশন, কাগজপত্র ঠিক রাখতে হবে। ব্যবসা করতে গেলে বাই ডকুমেন্টস আপনাকে ঠিক থাকতে হবে, এটা মাথায় রাখবেন। নেক্সট আমরা ডিসকাস করব, পরের পয়েন্টে যাব আমরা, কি করে অ্যাপ্লাই করবেন। দেখুন, কতগুলো গভর্নমেন্টের পোর্টাল আছে, সেগুলো আপনি দেখতে পারেন। এটা হচ্ছে জন সামার্স পোর্টাল, এখানে গিয়ে আপনি কি করে অ্যাপ্লাই করব, কি সিস্টেম, সব দেখতে পারবেন। অথবা স্টার্ট আপ ইন্ডিয়া পোর্টাল, এখানে গিয়ে, অথবা নিয়ারেস্ট ব্যাংক বা এনবিএফসিতে আপনি যোগাযোগ করে সেখান থেকে জানতে পারবেন। আপনি বলবেন আমি তো কতবার ঘুরে এসেছি তাও কিছু হয়নি। সঠিক উদ্দেশ্যে, সঠিক অ্যাপ্রোচে উইথ প্রপোজাল, দেখুন আপনি যখন পয়েন্টে কথা বলবেন, আজকে ধরুন আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, তো ভয় পাওয়ার কি আছে? আগে পুলিশকে জিজ্ঞাসা করুন আপনার বিরুদ্ধে অভিযোগটা কি আছে। তো আপনি যদি জিনিসটা বোঝেন, সাবজেক্টটা, পয়েন্টে কথা বলেন, ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলেন মুদ্রা লোন পাওয়ার আমার অধিকার আছে, উনি কিন্তু কথা বলতে বাধ্য। তো সেই জিনিসগুলো জেনে তবেই মাঠে নামতে হবে। নেক্সট, ইওর পাথ ফর ফান্ডিং সাকসেস। কি করে আমরা খালি তো টাকা নিলে হবে না, ব্যবসাও করতে হবে। সো প্রথম টাকা নিলাম, টাকা নেওয়ার ব্যাপারটা ঠিক হয়ে গেল, আগে বিজনেসটা ঠিক করুন। আপনার বিজনেসটা কোন স্টেজে আছে, কোন স্টেজে গিয়ে ফান্ডটা ডিমান্ড করবেন। অনেকে প্রথমেই লাগতে পারে, অনেকে বিজনেস রানিং করার জন্য রানিং ক্যাপিটাল লাগতে পারে। তারপর আপনি কি আদৌ লোনটা পাওয়ার উপযুক্ত সেটাকে দেখে নিন। তারপর প্রয়োজনীয় কাগজপত্র জড়ো করুন এবং সঠিকভাবে অ্যাপ্লাই করুন প্রপার চ্যানেলে। এখন ম্যাক্সিমাম প্রসেসই অনলাইন হয়ে গেছে, তো সঠিকভাবে অ্যাপ্লাই করুন। যদি আটকে যান আমাদের যোগাযোগ করতে পারেন, সহযোগিতা করব সর্বতোভাবে যাতে আপনি লোনটা পান। ব্যবসা করুন, বাঙালি ব্যবসা করুক, এগিয়ে চলুক, এটাই আমরা চাই। আরও যদি আমি স্পেসিফিকভাবে বলি আপনাকে কী কী ডকুমেন্টস রাখতে হবে, এজ আর সিটিজেনশিপের জন্য আপনি রাখুন, আপনি 21 থেকে 65 বছরের ভারতীয় নাগরিক এবং বৈধ পরিচয়পত্র যেন থাকে। বিজনেসে যেন প্রপার রেজিস্ট্রেশন, মানে বিজনেস প্রপার্টারশিপ অথবা এলএলপি, প্রাইভেট লিমিটেড কোনটা সেভাবে করুন। নেক্সট, ক্রেডিট ও পরিকল্পনা সঠিকভাবে করুন। ক্রেডিট স্কোরটা যেন ভালো থাকে, স্ট্যান্ডার্ড 750 যদি ক্রেডিট স্কোর রাখতে পারেন, সিভিল স্কোর খুব ভালো। কিন্তু 650 নিচে নেমে গেলে আপনার কিন্তু প্রবলেম আছে। আপনি এরকম ভাববেন না যে আমি লোন নিলাম না, কিছু করলাম, আমার ক্রেডিট স্কোর ভালো, সেরকমও নয়। আপনাকে লোন নিয়ে ব্যাংককে দেখাতে হবে আপনি সময় মতো লোনটা শোধও করতে পারেন, তবেই ক্রেডিট স্কোর কিন্তু বাড়ে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, ডকুমেন্টস রিকোয়ার্ড টু অ্যাপ্লাই, যেটা আরেকটু ডিটেলসে যদি বলি আমরা কি কি লাগবে। আধার লাগবে, প্যান লাগবে, পাসপোর্ট বা ভোটার আইডি লাগবে, হয়ে গেল। একটা বিজনেসের প্ল্যানিং করতে হবে, যেটাকে প্রজেক্ট রিপোর্ট বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। বিজনেস রেজিস্ট্রেশনটা প্রপারলি করতে হবে, মানে আপনি প্রপার্টারশিপ ফার্ম করতে পারেন, পাবলিক লিমিটেড ফার্ম করতে পারেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন,
অনেক রকম মডেল আছে, দরকার হলে যোগাযোগ করতে। তার সাথে জিএসটিটা মিনিমাম করে নিয়ে আপনি মাঠে নামবেন। ফিনান্সিয়াল রেকর্ড মানে লাস্ট 6 মাসের ব্যাংকিং ট্রানজাকশান, আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটা, কারেন্ট থাকলে সেটা শো করলে তাহলে বোঝা যায় আপনি আদৌ ব্যবসা করেন কি না। তো আবার আমি একটু ভালো করে রিভিশন দিয়ে দিই। সবার প্রথমে একটা সুইটেবল স্কিম আপনি চুজ করুন। নেক্সট, কাগজপত্রগুলো সঠিকভাবে তৈরি করুন। নেক্সট, যেখানে অ্যাপ্লাই করবেন, ব্যাংকে হোক, এনবিএফসি হোক, যেখানে হোক, সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করুন এবং ফলো আপ করতে হবে। লাস্ট, ফলো আপ করার পর যা রুলস রেগুলেশন যা হবেন, আলটিমেটলি অ্যাপ্রুভাল হয়ে তারপর টোটাল জিনিসটা বা অ্যামাউন্টটা আপনি পাবেন। ঠিক আছে, চলুন নেক্সট। তো এখানে কতগুলো জিনিস আরও বলবো যেটাতে আপনাকে লোন পেতে সুবিধা করবে। সেটা হচ্ছে সম্পূর্ণ মালিকানা রক্ষার বেনিফিট, যেটা হচ্ছে আমরা কতগুলো জিনিস এখানে বোঝা দরকার আছে। ফার্স্ট হচ্ছে যে আমরা যেহেতু বিজনেসটা করছি বেসিক্যালি উইদাউট ইনভেস্টমেন্ট বা বিনা পয়সায় ব্যবসা করছি, এতে একটা সুবিধা যেটা হচ্ছে যে খুব সহজে আমরা মানে নিজের জায়গাটাকে, মানে আমাদের তো ফ্যামিলি ম্যান, তো নিজের পকেটের পয়সা খরচা না করে যদি ব্যবসাটা করতে পারি তাহলে সুবিধা কী হচ্ছে, ফ্যামিলিটা ডিস্টার্ব হচ্ছে না। সেকেন্ড, এবং পয়সার চিন্তা থাকলে ব্যবসা করতে পারবে না, পয়সা এনাফ থাকতে হবে বিজনেস করার জন্য। তাই কিছু পয়সা বা রানিং ক্যাপিটাল রাখা দরকার। এবং লোন নিয়ে আপনি যদি সময় মতো লোন শোধ করেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা খুব ডেভেলপড হয় এবং আপনি পরবর্তীকালে ব্যাংকের ভালো নজর থেকে আরও ভালো লোন নিতে পারেন। লোন নেওয়াটা খারাপ না, কিন্তু লোনটাকে কীভাবে নেওয়া উচিত, কোথায় ইউজ করা উচিত সেটা জানতে হবে। কিছু গল্প বলি। একটা বেঙ্গালুরু ভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্ট স্টার্ট আপ, সেখানে 18 মাসের মধ্যে প্রায় 50 জন ক্লায়েন্টের সেবা করে 40 লাখ টাকা বার্ষিক রাজস্ব অর্জন করতে স্কেল করেছে। মানে 8 লাখ টাকা লোন নিয়ে বিশাল বড় ব্যবসা করে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এরকম প্রচুর আছে। গুজরাটের একটা ইউনিট যন্ত্রপাতি তৈরি করে, তারাও খুব ডেভেলপ করেছে থ্রু দিস লোন। অনেকে এইখান থেকে সুবিধা পেয়েছে। বাট লোন নিয়ে টাকাকে সঠিকভাবে খাটিয়ে আবার লোনটা শোধও করতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেকের টেন্ডেন্সি থাকে লোন নিয়ে শোধ করে না, তাহলে জীবনে আর লোন পাবেন না, ব্যবসা করতে পারবেন না, আপনার ক্রেডেনশিয়ালের 12টা বেজে যাবে। তো সেটা খেয়াল রাখতে হবে। বারবার বলছি, বাই ডকুমেন্টস বা কাগজে কলমে আপনাকে ক্লিয়ার থাকতে হবে, ওকে থাকতে হবে, তবেই আপনি ব্যবসা বড় করতে পারবেন। নেক্সট, এবার যখন এই ধরনের লোনের জন্য অ্যাপ্লাই করা হয় না, কিছু কমন সমস্যা আপনাকে ফেস করতে হয়। অলরেডি বললাম যে আপনার যদি ক্রেডিট স্কোর খারাপ থাকে তাহলে লোন পাবেন না। ডকুমেন্টেশন পার্ট, বিশেষ করে যেটা বিজনেস প্রজেক্ট রিপোর্ট, সেটা যদি খারাপ থাকে লোন পাবেন না। আর আপনি যদি মার্কেটটা ভালো করে রিসার্চ না করে লোনের জন্য অ্যাপ্লাই করেন, লোন পাবেন না, পেলেও ব্যবসা দাঁড় করাতে পারবেন না, আলটিমেট ডুবে যাবেন। অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কী করবেন, আপনি চেষ্টা করুন 750-এর উপর সিবিল স্কোর রাখতে। কম থাকলেও হয়, ওটা আইডিয়াল কন্ডিশন। এবং যথাসম্ভব ডিটেলসে ইনফরমেশন সাবমিট করার চেষ্টা করুন। এবং আপনি আপনার যেই স্কিম ম্যাচিং, মানে যেমন বিজনেস করছেন সেই অনুযায়ী ম্যাচিং করে লোনটা নিন। মানে ধরুন আপনি সার্ভিস ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছেন, কিন্তু আপনি চলে গেলেন প্রোডাকশানে বা প্রোডাকশন ইউনিটের জন্য অ্যাপ্লাই করে, এটা করবেন না। যেই ব্যবসা করছেন সেই রেঞ্জেই ব্যবসাটা করুন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। নেক্সট, সো লাস্টে এটাই বলবো যে দেখুন, বাঙালিদের ব্যবসা করতে গিয়ে যেটা বেসিক সমস্যা, পয়সা থাকে না। সঠিকভাবে আগে জিনিসটা বুঝুন, শিক্ষিত মানুষের মতো আচরণ করুন। ব্যবসা করতে গেলে কিন্তু শিক্ষারও দরকার আছে। অনেকে ভাবে অশিক্ষিত হলেও ব্যবসা করা, যেটা নয়। এখানে অনেক ব্যাপার আছে। এখন ডকুমেন্টেশন বা সিস্টেম এমন করেছে আপনাকে সব বুঝতে হবে। আপনি একটু অশিক্ষিত, শিক্ষা অর্জন করে নিন, শেখার কোনো শেষ হয় না। আপনি জানেন না, একটা এক্সপার্ট থেকে জেনে নিন। জেনে সঠিক পদ্ধতিতে, সবার প্রথমে বলবো মুদ্রা যোজনার মাধ্যমে লোন নেওয়ার চেষ্টা করুন। প্রথমে বিজনেস করবেন ঠিক করুন, কত টাকা লাগবে ঠিক করুন, একটা প্রজেক্ট রিপোর্ট বানান। মানে এখন কি টার্নওভার হবে, 1 বছর পর কি হবে, পরের বছর কি হতে পারে, কত প্রফিট হবে, টোটাল প্রজেক্ট রিপোর্ট তৈরি করুন। একটা মার্কেট রিসার্চ করুন, আদৌ আপনার বিজনেসটা চলবে তো। সব কিছু অ্যানালাইসিস করে সঠিকভাবে কাগজপত্র জোগাড় করে লোন লোন নেওয়া মানে একদিকে সুবিধা আছে, তার মানে আপনি বাই ডকুমেন্টস আপনি ক্লিয়ার, আপনার ডকুমেন্টেশন পার্টটা ভালো আছে এবং আপনি খুব সহজেই সরকারের বা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা যে কোনো অর্গানাইজেশনের ভালো নজরে থাকবেন। তাই
আর পিছিয়ে থাকবেন না। আমরা বাঙালি, আমরা পারি। তাই আজকেই শুরু করুন ব্যবসা। আরও সহযোগিতা দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন। সর্বতোভাবে সহযোগিতা করব। চ্যানেলটা ফলো করুন, উপকৃত হবেন এবং একটা লাইক দিতে ভুল করবেন না। আপনার বন্ধু-বান্ধব, চেনা পরিচিত যে ব্যবসা করতে চাইছে কিন্তু পয়সার অভাবে এগোতে পারছে না, তাদেরকে ভিডিওটা ফরওয়ার্ড করুন। তারাও উপকৃত হবে। বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন।